তা হচ্ছে ধর্ম আর রাজনীতি দুটাকে যে ব্যক্তি আলাদা করবে তার ঈমান থাকবে না, ঠিক কিনা? রাসূল রাজনীতি করেছেন কোরআন দিয়ে, ধর্ম চালিয়েছেন কোরআন দিয়ে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজের কিছু পাতি নেতারা, কিছু নেতারা বলে কোরআনের সাথে ধর্মের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যারা এই কথা বলে তারা নিঃসন্দেহে মুসলমান থাকতে পারে না। কথা বলেন, মুসলমান থাকতে পারে? এদেরকে যারা আনুগত্য করে তারাও মুসলমান থাকতে পারে না। এই কথাটা আমার নয়, কথাটা যদি আল্লাহ তাআলা দলিল দিয়ে দেয়, বুঝায় দেয়, বুঝতে আমাদের অসুবিধা আছে? অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যাকে রাজনীতির কিতাব মনে করতে পারতেছো না, বরঞ্চ রাজনীতির কিতাব বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছ, সমাজের ভিতরে বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছ, তোমরা শুনে রাখো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা বলছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وعد الله। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি করেছেন? কথা বলতে কষ্ট হচ্ছে? সবাই তো কথা বলেন। কি করেছেন? ওয়াদা মানে কি? প্রতিশ্রুতি দেওয়া। আমরা ওয়াদাটাকে বাংলা শব্দ মনে করে নিয়েছি, এটা আসলে আরবি শব্দ। ওয়াদা মানে অঙ্গীকার করা। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি বলেছি হ্যাঁ ইনশাআল্লাহ আমি মাহফিলে আসবো, ওয়াদা দিয়েছিলাম, এর জন্য ওয়াদা রক্ষা করার জন্য আমি আজকে মাহফিলে এসেছি, ঠিক না? ঠিক। এখন যে ব্যক্তি ওয়াদা রাখবে না তাকে কি বলা হয়? এরকম সমাজের ভিতরে বহু মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, ওয়াদা আল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিচ্ছি। ওয়াদা দিচ্ছেন কে? কাদের জন্য? মানুষদের জন্য। কথা বুঝতেছেন? কাদের জন্য? মানুষদের জন্য ওয়াদা দিচ্ছেন। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার, ঈমানের দাবিতে দাবিদার। তাহলে বোঝা যায় আমাদের সমাজের ভিতরে যারা ঈমানদার দাবি করে আসলে সবাই ঈমানদার? ভালো করে বলেন, ঈমানদার? যদি ঈমানদার হতো তাহলে আল্লাহ মিনকুম বলতেন না। আল্লাহ যদি বলেছেন মিনকুম, তোমাদের ভিতর থেকে আমানু, যারা ঈমানদার, তাহলে ঈমানদারের সংখ্যাটা কি হবে? কম হবে। বুঝতেছেন? ঈমানদারের সংখ্যাটা কম হবে। সুরত আর সিরাত, সুরতের সংখ্যা বেশি হবে কিন্তু সিরাতের সংখ্যাটা কম হবে, ঠিক আছে কিনা? সুরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ছিল, কিন্তু সিরাত নবীজির মতো তার ছিল না। সমাজের ভিতরে বহু টুপিওয়ালা থাকবে, দাড়িওয়ালা থাকবে, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা থাকবে, কিন্তু সত্যিকার তার হৃদয়ে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থাকবে না। এরকম মুসলমান সমাজ আছে না নাই? আছে। বিধায়ী তারা বলে স্টেজে গিয়ে তারা রাজনীতির ওয়াজ করে, কতক্ষণ ঠিক কিনা? বলে কি বলে না? যাদের সুরত আছে কিন্তু সিরাত নাই, তারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, তাফসির মাহফিল নিয়ে, বিশেষ ব্যক্তিবর্গদের নিয়ে নানা রকম কুচ্ছা রটনা ছড়ায়। আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতর থেকে যারা ঈমানদার। ঈমানদারের পরিচয় কি? ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার দাবি করবে তারা সব সময় ভালো কাজ করবে, সৎ কাজ করবে। কি কাজ করবে? নামাজ পড়া ভালো না খারাপ? নামাজ পড়ে গিয়ে অন্যের জমি জোর করে দখল করে খায়, এটা ভালো না খারাপ? এরকম মুসলিম মনে নাই? সব থাকলে কেমনি বুদ্ধি একটা না করেন, আসেন এরকম। মসজিদের সামনের কাতারে এসে বলে কাতার সোজা করুন, মসজিদের বাহিরে গিয়ে আরেকজনের জমির ভিতর দেড়াত কাতার বাঁকা করিয়া দেয়, আসেনি? মসজিদের সামনে হিসাব বড় বড় জোরে জোরে কথা বলে, মসজিদে জোরে কথা বললেন না, কিন্তু মসজিদের বাহিরে গিয়ে
উলামায়ে কেরামের সামনে জোরে জোরে বেয়াদবিমূলক কথা বলে, এরকম মুসল্লি নাই। ওয়া আমিলুস সলিহা, এটা হচ্ছে নেক কাজ, সৎ কাজ, যে কাজটা সবসময় মানুষ ভালো মনে করবে। কারণ বহু নামাজি আছে, নামাজ পড়ে আবার লঞ্চ ঘাট গিয়ে চান্দাবাজিও, আস্তে আস্তে করেন, চান্দাবাজিও আছে, টেন্ডারবাজিও, অন্যের তো জোর করে হাদিয়া খায়। আবার বলে 16 বছর না খেয়ে আসিল, একটু আধটু খাইলে কি হয়, বলে কি বলে না? নেক কাজ করতেছে তো। যারা এইসব কাজ করে তারা ইমানদার না, এরা ইমানদারদের ভিতর থেকে তারা বহিষ্কার হয়ে গেছে। কথা আমার না আল্লাহ, আসতে বলবে না, জোরে বলেন কথা আমার না আল্লাহ। এটা তাফসীর মাহফিলের বৈশিষ্ট্য। আপনি যদি এই সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, আপনি তাফসীর মাহফিল শোনার পরে তওবা করে ফিরে আসবেন ইমানদারের কাতারে। আর যদি মনে করেন যে না, কথা সহ্য হচ্ছে না, মরিচ লাগালে যেমন জলে অন্তর জ্বলা শুরু করে দিয়েছে, ধরে রাখতে পারেন আপনার মৃত্যু হলে আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে হাসর নসর হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা সমাজে ভালো কাজ করবে। ভালো কাজ করতে গেলে কষ্ট স্বীকার করা লাগে, লাগে কি না? তাহাজ্জুদ পড়া ভালো না খারাপ? ভালো কাজ না খারাপ কাজ? তাহাজ্জুদ পড়তে গেলে শীতের ভিতরে ঠান্ডা লাগাইতে হবে, ঠিক কি না? আরামের ঘুমকে হারাম করতে হবে, বিছনা ত্যাগ করতে হবে, এরপরে আল্লাহর কাছে সেজদা দিতে হবে। চোখের পানি ছেড়ে দিলে অবশ্যই সৎ জিনিসটা আল্লাহ গ্রহণ করবেন, কত ঠিক কিনা? সমাজের মানুষের মঙ্গল কামনার্থে যদি আপনি ময়দানে কাজ করেন, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। নিজের খাওয়া দাওয়াকে হারাম করে দিয়ে মানুষের কল্যাণে চলে যেতে হবে। এটা হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, যারা এরকম ভালো কাজগুলো করবে আমি অচিরেই তাদের হাতে খেলাফতের দায়িত্ব দেব। সুবহানাল্লাহ। থাক, এতগুণ মানুষ সুবহানাল্লাহ তো আসতে গেলে চলবে? যারা ঈমান আনে, ভালো কাজ করে, তাদেরকে আল্লাহ তাআলা অচিরেই তাদের হাতে খেলাফতের দায়িত্ব দেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন রাজনীতি করণে আসছে না নাই? আস্তে আস্তে করেন কিন্তু। যে ব্যক্তি বলবে রাজনীতি করে না, খেলাফত, খেলাফত মানে কি? মেম্বারি, চেয়ারম্যানি, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারক, যত প্রকার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যারা পরিচালনা করে, এদেরকে যারা পরিচালনা করে, এদেরকে হাতে যখন ইসলামের চাবিকাঠি চলে যাবে, তখন এই সমাজটা সুন্দরভাবে ইসলামের সাজে সজ্জিত হবে। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ইমানদার এবং নেক কাজ যারা করবে তাদের হাতে অবশ্যই আমি খেলাফতের দায়িত্ব দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খলিফা খেলাফতে খুলাফায়ে রাশিদিন দেশ পরিচালনা করেছেন। কথা ঠিক না ঠিক? তারা দেশ পরিচালনা করেছেন কি দিয়া? তাহলে কোরআনে রাষ্ট্রের পরিচালনা আছে না নাই? এখন যারা আমাদেরকে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরা এই কথা বলে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে চায়। এই সুবিধার্থে তুমি যদি কোরআন থেকে দূরে সরে আসো, তাহলে তোমার দ্বারা মদ খাওয়া সহজ হয়ে যাবে। কোরআন থেকে দূরে সরে যাও, গাঁজা খাওয়া সহজ হয়ে যাবে। কোরআন থেকে দূরে সরে যাও, ডেস্কের আওয়াজ দিয়ে এলাকার ভালো ভালো মানুষের ঘুমকে নষ্ট করা সহজ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই যারা এই চরিত্রের অধিকারী, তারাই কিন্তু রাজপথে দাঁড়িয়ে বলে হুজুরেরা মৌলবাদ। আসছে না নাই? আস্তে আস্তে করেন, আসছে না নাই? মৌলবাদ স্লোগান দিয়েছে 16 বছর। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছেন, মৌলবাদ অর্থ তোমরা বোঝো নাই, অর্থাৎ আমরা মূলে আছি। আমরা হলাম মৌলবাদী, তোমরা হচ্ছ আগাবাদী। মূল যদি লাড়া দেয়, নাচতে নাচতে আগাবাদীরা ভারত দিয়ে পালাতে বাধ্য হবে। কথা ঠিক না ঠিক? সেই 20 বছরের আগের কথা,
2024 সালে পরিস্ফুটিত হয়েছে, বাস্তবায়ন হয়েছে। নতুন করে কেউ যদি উলামায়ে কেরামদেরকে আবার মৌলবাদী বলে গালি দাও, আবারও মৌলবাদীরা নারা দিবে, তোমরা ভারতকে পালাতে বাধ্য হবে, কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহ বলছেন লাইয়াস্তাকলিফান্নাহুম, অবশ্যই আমি তোমাদের হাতে রাজত্ব দিব, তোমাদের ক্ষমতা দেব ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ওরা চায়, মানে কাফেররা চায়। কাফের কারা? যারা কোরআন মানে না, কোরআন মানতে দেয় না, কোরআনের আইন চায় না, কোরআন আইন মানতে দেয় না, কোরআন আইনের ব্যাপারে বাধা সৃষ্টি করে, অনেক হচ্ছে কাফের। এরা চায় জমিন থেকে কোরআনের আলো নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আল্লাহর ইচ্ছা হচ্ছে জমিনে কোরআনের আলো প্রজ্বলিত করবেন, আলোকিত করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে জমিনে আলোকিত করবে, বিশ্বাস আছে? 53 বছর কেউ না কেউ যেভাবে হোক তাফসির মাহফিলে বাধা দিয়েছে, মসজিদে হক কথা বলার কারণে ইমাম সাহেব ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে। এরকম নজির বাংলাদেশে ছিল কি ছিল না? এরপরে আল্লাহ তাআলা আবার কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন কিনা? এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, এটা হচ্ছে আমাদের জন্য বাস্তব উদাহরণ। তোমরা চেষ্টা করলেও কোরআনের আলো জমিন থেকে বন্ধ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাইয়াস্তাকলিফান্নাকুম ফিল আরদ, অবশ্যই জমিনে আমি তোমাদেরকে প্রতিনিধিত্ব বানাবো, খেলাফতের দায়িত্ব দেব। অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে রাষ্ট্রপতি বানাবো, প্রধানমন্ত্রী বানাবো। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম,